স্বাগত বিবিএ টিভি সংবাদে। সাথে আছি আমি সাথী বিশ্বাস অজান্তা। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আজিজ বেনজিরের অপকর্মের দায় সরকার এড়াতে পারবে না বললেন নূর। বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর ওবায়দুল কাদের। ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে বললেন প্রধানমন্ত্রী। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূর বলেছেন, দুর্নীতি ও গণতন্ত্রের বাধাগ্রস্ত করায় সাবেক সেনাপতি জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। জেনারেল আজিজ প্রভাব খাটিয়ে তার ভাইয়ের রাষ্ট্রপতির ক্ষমতা যুক্ত করেছে। তার মতো একজনকে সেনাপ্রধান কে বানিয়েছে? সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ হাজার কোটি টাকার সম্পদ। তাকে ডিএমপি কমিশনার থেকে র্যাব প্রধান ও পুলিশ প্রধান কে বানিয়েছে? এ দায় সরকার ও সরকার প্রধান এড়াতে পারবে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে নূর এসব কথা বলেন। সংহত করার পথে বিএনপির পৃষ্ঠপোষকতার কিছু অশুভ শক্তি তৎপর। আজকের দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সংহত করার পথে বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর। আজকের দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। সেটি হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, ঢাকায় কোনো কাঁচা বস্তি অস্বাস্থ্যকর পরিবেশে থাকবে না, সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে, সেই ব্যবস্থা করে দিব। এই পদক্ষেপও আমরা নিয়েছি। মানুষের কল্যাণে কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। শনিবার সকালে বঙ্গবাজারে 4 প্রকল্পের আধুনিকায়ন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছি, বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যেরকম ভাড়া সেরকম ভাড়াই দেবে, কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে। শুধু বড় লোকরাই ফ্ল্যাটে থাকবে সেটা হতে পারে না। আমাদের রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে। স্বল্প ভাড়ায় কেউ যদি প্রতিদিন ভাড়া দিতে চায় সেই ব্যবস্থাও আছে। কেউ যদি 7 দিনে ভাড়া দিতে চায় সেই ব্যবস্থাও আছে। কেউ মাসের ভাড়া দিতে চাইলে সেই ব্যবস্থাও আছে। আমরা ইতোমধ্যে 300 পরিবার তুলেছি। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। আজিজ বেনজিরের অপকর্মের দায় সরকার এড়াতে পারবে না বললেন নূর। বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর ওবায়দুল কাদের। ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে বললেন প্রধানমন্ত্রী। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।